وأوصل ثواب ما طلبناه إلى أرواح مشايخنا الطريقة إنك أنت السميع العليم. আলহামদুলিল্লাহ আগামী পর্ব পর্যন্ত আমাদের প্রোগ্রাম নির্দিষ্ট কার্যসূচি অনুযায়ী চলবে। বিশেষ ক্ষেত্রে হযরত আমির শরীয়ত সাহেবের নির্দেশে কিছুটা পরিবর্তন হতে পারে। এবার আমরা হযরত আমির শরীয়ত সাহেব উদ্বোধনী ভাষণে বলেই দিয়েছেন, আমাদের অনেক কর্মী আগে ছিলেন, আজকে হয়তো এই জগতের এই দুনিয়ায় নেই। সুতরাং তাদের জন্য আমরা দোয়া করব আর পৃথিবীর দেশীয় রীতি অনুযায়ী একটি শুভ প্রস্তাব গ্রহণ করব। আমাদের কাছে যারা এই সংগঠনের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, যারা বিগত কর্মী সভার পর আজ পর্যন্ত ইন্তেকাল করেছেন, তাদের ৬ জনের একটি তালিকা আমি পেয়েছি। আমি সবাইকে অনুরোধ করব নিজ নিজ এলাকা আরো বিশিষ্ট কোন ব্যক্তিত্ব যদি ইন্তেকাল হয়ে থাকে তার নাম এবং সংক্ষিপ্ত ঠিকানা লিখে আমাদের এই অফিস সেক্রেটারি মাওলানা মাইনুদ্দিন চৌধুরী কাছে দেবেন। এবং যারা ইন্তেকাল করেছেন ৬ জন নাম আমি পড়ে শোনাচ্ছি। মাওলানা জাহিদ আলী ফারুকী সাহেব লক্ষ্মীপুর, মাস্টার রহিমউদ্দিন সাহেব লক্ষ্মীপুর, শেখ হাফিজউদ্দিন সাহেব নওগাঁও, মুজাহিদ আহমদ শইকিয়া সাহেব নওগাঁও, হাজি আব্দুল করিম সাহেব বরুণা, আব্দুল খালিক সাহেব নৌকা। এভাবে যদি আরো কোনো নাম নিশ্চয় আছে, আপনারা যখনই পারেন লিখে দেবেন। এইসব মরহুমিন যারা ইন্তেকাল হয়েছেন, আমরা তাদের জন্য দেশীয় প্রথায় শুভ প্রস্তাব উত্থাপন করলাম। আমির শরীয়ত সাহেবের দোয়ার মাধ্যমে শুভ প্রস্তাবটি গৃহীত হবে। এখন হযরত আমির শরীয়ত সাহেব আমাদের এই সমস্ত মৃত মরহুমদের উদ্দেশ্যে সংগঠন ব্যতীত ও যে সমস্ত নবীজির উম্মত এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তাদের মাগফিরাতের জন্য হযরত আমির শরীয়ত সাহেবকে দোয়া করার জন্য আমি অনুরোধ করছি। সারে সওয়াবের জন্য 3 বার সূরা ইখলাস মাঠে বিসমিল্লাহ